নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিনে। আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। নিভৃত এই গ্রামে গড়ে উঠেছে একটি ফলের নার্সারি। নানা ধরনের ফল এখানে চারা তৈরি করা হচ্ছে এবং এই চারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা দেখলাম যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের ফলের চারা নেওয়ার জন্য কৃষকরা এখানে আসছেন, চাষিরা আসছেন এবং এখানে এই চারা নিয়ে তারা বাগান সৃজন করবেন। তাতে করে হচ্ছে কি যে আমাদের এই ধরনের একটা নার্সারি থেকে কিন্তু যে মানুষের কর্মসংস্থান হতে পারে, আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যে বাগান সৃজনের কথা বলা হচ্ছে সেই বাগান সৃজন হতে পারে এবং যে উদ্যোক্তা এটা করেছে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হচ্ছে। তো এই ধরনের নার্সারি উদ্যোক্তা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন তৈরি হচ্ছে। আমরা এই নার্সারির সার্বিক কার্যক্রমের উপরে প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য। চলুন দেখা যাক। বাংলাদেশের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় বিভিন্ন জাতের মাল্টা ও কমলা চাষ করে সাফল্য পাচ্ছেন তরুণ কৃষি উদ্যোক্তারা। সহজ চাষ পদ্ধতি ও অধিক ফলন হওয়ায় মাল্টা চাষে ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তা। স্বাদ ও বর্ণে আকর্ষণীয় হওয়ায় সহজে ভোক্তাদের আকৃষ্ট করছে সব মাল্টা ও কমলা। জেলার কয়েকটি বাগান ঘুরে দেখা যায় গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে মাল্টা, সঙ্গে আছে কমলাও। কনকনে শীতে দর্শনার্থীরা গরম কাপড় গায়ে চাপিয়ে আসছেন কমলা মাল্টার বাহারি বাগান দেখতে। এই বাগানটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের ফল চাষী সজলের এই বাগানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত জাতের মাল্টা ও কমলার মাতৃ গাছ রয়েছে, যেগুলো রঙিন ফলে পরিপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের কৃষি অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং আমরা সাম্প্রতিক সময় দেখছি যে আমাদের কৃষকরা তারা অত্যন্ত উদ্ভাবনী শক্তিসম্পন্ন। আমাদের প্রচলিত যে কৃষি কার্যক্রম তার থেকে কিন্তু ধীরে ধীরে লাভজনক কৃষি কর্মকাণ্ডে আমাদের কৃষকরা তাদের কার্যক্রমকে ট্রান্সফরমেশন করছে। এই যে রূপান্তর ঘটাচ্ছে, আমরা দেখছি গ্রামগঞ্জে এখন যে সাধারণ কৃষিকাজ ছিল সেখান থেকে ফসলের পরিবর্তে তারা ফলের দিকে ঝুঁকছে। কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে অত্যন্ত লাভজনক হচ্ছে আমাদের এই ফল। যে এই যে অর্চার্ড বাগান, আমরা একটা বাগানে এসেছি, এটা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের একটি ফল বাগান। এখানে এটা একটা নার্সারিও বলা যায় এবং একটা নার্সারি যে বাণিজ্যিকভাবে লাভজনক হতে পারে তার একটা অনন্য উদাহরণ তৈরি করেছে এই যে নার্সারি, তার মালিক সজল। আমরা সেই বাগানে এসেছি। আমরা এখানে এসে পেয়েছি একজন ভদ্রলোক যিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছেন এখানে এই যে কমলা বাগানের এই খবর উনি জেনে এখান থেকে চারা সংগ্রহ করার জন্য। তো ওনার কাছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কেন উনি সাধারণ কৃষি বাদ দিয়ে বা আম বাগান যেটা ওনার ছিল আগে সেখান থেকে উনি কেন এই কমলা মালটা এগুলি করতে চায়। ভাই, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই জি, যে আপনার আগে কি ধরনের চাষ ছিল, কৃষিকাজ ছিল? আমের বাগান ছিল। কতটুকু জায়গা ছিল আমের বাগান? 2 একর ওটা কি আছে এখন? আছে। এখন কি আপনি কমলাতে যেতে চাচ্ছেন? কমলাতে যেতে আছে। জি জি, কমলা মালটা এগুলিতে না? জি জি জি। কারণটা কি? কমলাতে আমার খরচ কম এবং আমার লাভ অংশ বেশি আপনার। এটা আপনি কিভাবে বুঝলেন? এটা আমি ওই বাজারে মার্কেটিং দেখছি আপনার আমের চাহিদা দিনের দিন আপনার কমেইছে, কিন্তু কমলার চাহিদাটা দিনের দিন বাড়ছে আপনার। এখন যদি আমি তুলনা করতে বলি, আম চাষে যে পরিমাণ খরচ হয়
আর কমলা চাষে যে খরচ হয় তুলনা করলে কোনটার খরচ বেশি বা কম? আম চাষে খরচ বেশি আপনার, তো 4 গুণ বেশি। এটাতে 1 সিকি খরচে আপনার কমলাটা হয়ে যাবে আপনার। আচ্ছা, এটা কি আপনি নিজে দেখেছেন আশেপাশে? আমার নিজেরই কিছু এক একটা গাছ করা আছে আপনার, কিন্তু জাতটা ভালো পাইনি। ফল ভালো হয়েছে কিন্তু মিষ্টি হয়নি। আচ্ছা, আর এখানে আমি এসে দেখছি কি যে জিনিসটা খুব সুস্বাদু এবং ভালো আর কি। এই জন্য আমি এখানকার চারা নিতে প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আপনার। আপনি যে এখানে আসলেন এই চারা নিতে, জি, আপনি কিভাবে বুঝলেন যে এই চারা ভালো বা এটার ফলন ভালো, সুমিষ্ট, বা আমি- এটা বাজারের চাহিদা বেশি? কমলাটা আমি খাইয়ে দেখলাম এবং আমার বাড়ির পাশেও মার্কেটে অনেক কমলা লেবু আছে বা মালটা আছে, কিন্তু ওটা ভালো লাগেনি, কিন্তু এখানে ভালো লেগেছে আপনার। আচ্ছা, তা আপনি কতটুকু জায়গা করতে চাচ্ছেন আমি বাগান? 2 একর জায়গা করব। 2 একর জায়গা। 2 একর জায়গা। চারাকে নিয়েছেন আপনি এখান থেকে? চারা নিয়েছি আপনার। কতগুলি নিচ্ছেন? আমি এখন আপাতত 140 পিস চারা নিয়েছি আপনার। কিসের চারা নিলেন আপনি? আমি নিলাম কমলার, কোন জাতটা নিলেন? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকানটা। আপনি এই বাগানে সাউথ আফ্রিকানটা খেয়ে দেখেছেন? আমি ডাইরেক্ট মানে ভক্ষণ করেছি আপনার, খাইয়েছি আর কি। আচ্ছা, ভালো লেগেছে? খাইতে খুবই সুস্বাদু এবং ভালো লেগেছে আপনার। চাষিরা বলছেন মালটা ও কমলা শীতকালীন ফল হওয়ায় ঝড় ঝঞ্ঝা বা বন্যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া চাষ পদ্ধতি সহজ ও ব্যয় সাশ্রয়ী হয়, এটি লাভজনক। এই যে কমলা, জি, এটা আমি কতদিন রাখা যাবে? পাড়ার পরে 2 মাস লাস্টিং করবে। 2 মাস লাস্টিং হ্যাঁ, করবে? 2 মাস লাস্টিং করলে খাইতে আরো ভালো লাগবে আপনার। মানে যত শুকাইবে আচ্ছা। রসটা তত ভালো মিষ্টি হবে আরো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পচার সম্ভাবনা খুব খুব কম, কম আপনার। মানে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। খুব কম বাজার আপনার। বুঝে আমি বেচতে পারবো। এখানে কৃষক লাভবান হবে বেশি আপনার। আচ্ছা, আরেকটা কথা বলেন, যে এই যে কমলাগুলি আপনারা বিক্রি করবেন, চাহিদা কেমন মনে হয় বাজারে? পর্যাপ্ত পরিমাণে চাহিদা আপনার। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে চাহিদা। আমরা তো এতদিন বিদেশি কমলাই খেয়েছি, তাই না? ইন্ডিয়ান। ইন্ডিয়ান খেয়েছি বা আর অন্য দেশে হ্যাঁ, জি। খেয়েছি, তাই না? জি জি। তো সেই কমলার সাথে এই যে আপনি খেলেন এখানকার বাগানের কমলা, ওটা যদি থেকে এটা- তুলনা করেন কি বলবেন? এটা আমি খাওয়া দাওয়ার পরে বুঝলি যে ইন্ডিয়ান যেটা কমলা যেটা খাইয়েছি আর পূর্বে হ্যাঁ। ওর থেকে এটা ভালো। এটা ভালো ভালো লেগেছে? বাংলাদেশের জন্য এটা আমাদের একটা গৌরব। আচ্ছা, এটা গৌরব আমাদের বাংলাদেশের আমাদের জন্য। বাংলাদেশের জন্য গৌরব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলেন, এখানে কিন্তু আমরা মালটাও দেখছি, মালটাও মানে খুব ভালো আপনার। ভালো এখানকার মালটাও মালটা। খেয়েছি আমি। খেয়েছেন? জি জি। আপনার কি মালটা বাগান করার ইচ্ছাও আছে? মালটা করলে আমি এটা পরে ডিসিশন নিব আপনার। না, আগে এটা দেখে নিতে চাই জি, যে জি। কি হয়। হ্যাঁ, জি। আচ্ছা, কি বলেছো, একটা চারা লাগানোর পরে কতদিন পরে আপনি এটা থেকে ফল আমি পাবেন? এটা আমি চারাতে পরিচর্যা করে 2 বছর পরে রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। কতটুকু চারা নিচ্ছেন আপনি? আমি চারাটা নিচ্ছি আপনার ছোট চারাটাই নিচ্ছি। ছোট চারা নিচ্ছেন, 2 বছর আপনাকে পরিচর্যা হ্যাঁ, করতে মানে হবে। নিয়ে যাওয়ার জন্য আমি ছোট চারাটাই নিচ্ছি আপনার। আচ্ছা, তারপরে 2 বছর পরে কি ফল আসা শুরু হবে? জি আস্তে ধীরে আস্তে আস্তে বেশি ফল আসবে, তাই ফল না? আসবে। যত বয়স হবে তত। জি জি। কত বছর পর্যন্ত ফল পাওয়া যাবে একটা কমলা গাছ থেকে? এটা তো সজল ভাই আমাকে মেয়াদ দেয়নি, তো ওনার বাগানে আমি 11 বছরের গাছ দেখলাম 11 বছরের গাছও এবং আছে? গাছের তরুতাজাও খুব ভালো। তাই? গাছের কোনো ক্ষয়ক্ষতি দেখতে পেলাম না। ফলটা যে খেতে পারবেন। মৌসুমে হয়েছে এই মৌসুমে মানে ঝড় ঝাঁকা সাথে আগাম হওয়ার সম্ভাবনা কম। আম কিন্তু যে সময় তো হয় প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর হুকুমে আম কিন্তু কিছু ঝড় ঝাঁকা হলে পড়ে পড়ে যায়, মানে সেই ক্ষতিটার থেকেও আপনি রেহাই অনেকটা পাচ্ছেন নিরিবিলি নাকি? ইনশাল্লাহ। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সহ বেশ কিছু জেলার আবহাওয়া মালটা ও কমলা চাষের উপযোগী হলেও বাণিজ্যিক চাষের জন্য উপযোগী জাত নির্বাচন, মাতৃবাগানের পৈতৃক পরিচয় বা আদি ইতিহাস ও ট্রেসিবিলিটি থাকা আবশ্যক। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছেন আগ্রহী ফল চাষিরা। আমরা এখানে এই বাগানটাতে নানা ধরনের ফল দেখলাম, তাই না? জি। কিন্তু এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। এটা কি ফল সজল? হ্যাঁ, এটা হচ্ছে এলিমো হচ্ছে রুট স্টক। মানে আমি নিজে থাইল্যান্ডে, নেপালে, ভুটানে, ভিয়েতনাম কিন্তু আমি দেখেছি যে মালটা কমলার সব এলিমো রুট স্টক আর ওরিয়াম রুট স্টকের উপরে গ্রাফটিং করে। ওই গ্রাফটিং দেশে, জি ওই দেশে, মালয়েশিয়া বা হ্যাঁ। নেপালে। হ্যাঁ। আর আমাদের যেগুলো আপনি বড় বড় গাছ দেখলেন, মালটা কমলা খেলেন দেখলেন, ওইগুলো সব হচ্ছে বাতাবির ওপরে। মানে বাতাবির ওপরে দেখা যাচ্ছে যে থেকে যদি ওরিয়াম রুটের ওপরে করা যায় দেখা যাচ্ছে সেই গাছটার লংজিভিটি বেশি হবে। তারপরে অরিজিনাল যে মালটা কমলার যে একটা ফ্লেভার পাওয়া যায়, ওই ফ্লেভারটা হচ্ছে এই রুট থেকে যদি গ্রাফটিং করে চারা তৈরি করা যায় তাহলে সেটার ভিতরে আপনার অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাবে। আচ্ছা, আর এটার বড় বৈশিষ্ট্য আপনার বাতাবি থেকে করলে পারে অরিজিনাল ফ্লেভারটা আমি পাচ্ছি না। পাচ্ছি না।
আচ্ছা আর এটার হচ্ছে এটা যদি আমাদের হচ্ছে গাছ যদি টিকায় রাখতে হয়, বাতাবিতে দেখা যাচ্ছে যে ওরকম 15-20 বছর পরে হচ্ছে ড্রাই ব্যাক লেগে যায়, গাছের ডাল শুকায় যায়। আচ্ছা আর আমি নিজে ভিয়েতনামে ওরকম 60-70 বছরের গাছ দেখেছি, এরকম হচ্ছে বেড় পাওয়া যায় না, আচ্ছা বড় বড় হয়। তারপরে হচ্ছে আপনার এই বীজ থেকে যদি আমরা চারা সংগ্রহ করতে পারি, এই বীজের এই ফলটা কিন্তু অত্যন্ত টক, এমনি তেঁতুলের ছাড়াও বেশি টক হবে। আচ্ছা এটা তেঁতুলের ছাড়াও টক হবে, কিন্তু এর বীজের যাতে চারা তৈরি করে ওর উপরে আমাদের যে খুব ভালো ভ্যারাইটি আছে, মানে এর থেকে বীজ থেকে চারা তৈরি করলাম, সেই চারার উপরে যদি আমাদের এই সমস্ত ভ্যারাইটি গ্রাফটিং করে, গ্রাফটিং করে, হ্যাঁ কলম করি, সেটা অরিজিনাল ফ্লেভারটা আমি পাবো, অবশ্যই পাওয়া যাবে, কমলা মালটা সবকিছু সবকিছুরই। আচ্ছা, তাহলে এই যে গাছটা এটা কোথায় পাওয়া যাবে, এই জাতটা? এটা হচ্ছে সচরাচর আপনার একটা সাধারণ মানুষের অ্যাবিলিটি নেই যে একটা বাগান করবে। আচ্ছা তার মানে আমার নিজের উদ্যোগে আমি প্রায় 1 লক্ষ টাকা চারা আমি বাংলাদেশে বিভিন্ন গবেষণাতে যেখানে সাইটাস নিয়ে কাজ করে, আমি প্রতিটা জায়গায় 5 পিস চারা ফ্রি দিয়েছি। আচ্ছা যে আমাদের প্রতি বছর 23,000 কোটি টাকার হচ্ছে কমলা আমদানি করা হয়, 27,000 কোটি টাকার মালটা আমদানি করা হয়। তা আমরা যদি এইগুলোর উপরে গ্রাফটিং করে যদি আমরা বাংলাদেশে যদি বাগানগুলো যদি ছড়াই দিতে পারি, তাহলে আমাদের এই প্রতি বছর বাইরের দেশ থেকে হচ্ছে মালটা কমলা নিয়ে আসা লাগবে না। আরও আমাদের দেশ থেকে আমরা বাইরের দেশে পাঠানোর জন্যে ওরকম প্রস্তুতি মনোভাব নিয়ে আমরা কাজ করছি যে আমরা 2030 সালের ভিতরে আমরা যেন বাইরের দেশে মালটা কমলা পাঠাইতে পারি। এগুলি কোন কোন গবেষণা প্রতিষ্ঠানে দিয়েছো? আমি এখানে দিয়েছি আপনার হচ্ছে এই রাজারলাক হর্টিকালচার সেন্টার দিয়েছি সাভারে, তারপর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, তারপরে আমাদের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, তারপর রাঙামাটি হচ্ছে হর্টিকালচার সেন্টারে দিয়েছি, আমাদের এই মেহেরপুর বাড়াদি হর্টিকালচার সেন্টারে দিয়েছি, তারপর আরও আমাদের যারা সাইটাস নিয়ে কাজ করে অনেক স্যারেরই আমি পার্সোনালভাবে এটা গিফট করেছি যে আমি চাই আমি বাইরের দেশে যেভাবে দেখেছি আমাদের বাংলাদেশেও যেন ওরকম ফলন হয়, ওরকম ধরে, আর সেজন্য আমি প্রতিটা জাত ছড়াই দিয়েছি। আর এটা বাইরের থেকে যদি 1 কেজি সিড ম্যানেজ করতে হয় 1,20,000 টাকা দাম পড়বে। আমরা 300 গ্রামের ক্যান নিয়ে আসি 32,000 টাকা দাম নেই। সেখানে দেখা যাচ্ছে যে আপনার বীজ থাকে 1200 পিস থেকে 1280 পিস বীজ থাকে। ওখানে ওই বীজটা যদি আমরা জার্মিশনে দিই সেখানে দেখা যাচ্ছে 1200 পিস বীজ হয়। এটা 1200 পিস বীজের দাম দেখা যাচ্ছে হিসেব করতে গেলে 320 টাকা করে হচ্ছে একটা চারার দাম পড়ে যায়। কিন্তু একটা সাধারণ মানুষ ওই গ্রাফটিং করে সেই চারাটা যদি তৈরি করতে হয় দেখা 450 টাকা 500 টাকা খরচ পড়ে যায়। আচ্ছা, এখন একটা কথা বলো, এই গাছের চারা তৈরি করে তুমি কি গ্রাফটিং করেছো? হ্যাঁ আমি গ্রাফটিং করেছি, আমি নিজেও বড় বাগান করেছি। আচ্ছা, এই জাত থেকেই? এই জাত থেকেই গাছ বড় হয়েছে? হ্যাঁ গাছ বড় হয়েছে, ফলন হচ্ছে? গাছের ফলন প্রথম ফল পাইছে, আবার ভালো হয়েছে? হ্যাঁ রেজাল্ট ভালো, আর গাছের চেয়ারাও অনেক সুন্দর। আচ্ছা। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের বিভিন্ন মৌজায় 139 বিঘা জমিতে সজলের ফলের বাগান। এই বাগানে দেশি বিদেশি বিভিন্ন জাতের মালটা কমলার পাশাপাশি নানা ধরনের মৌসুমী ও 12 মাসি কাঁঠাল ও অন্যান্য ফলের গাছ রয়েছে। মানিকপুরে যে বাগানটাতে এসেছি এটা একটা বড় নার্সারি। এখানে নানা ধরনের ফল রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 12 মাসি ভিয়েতনামি যে কাঁঠাল। এখানে এটা দেখার জন্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু জমা হয়েছে, সেই জন্য আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারা কারা আসছে এবং তারা কি দেখতে চায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শীতকাল, এই শীতকালে কিন্তু 12 মাসি যে কাঁঠালটা রয়েছে ভিয়েতনামি জাতের, এটা কেমন মিষ্টি বা এর কোয়ালিটি কেমন কেমন ফল ধরছে এই সবগুলিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং যারা আসছেন তারাও দেখবেন এবং তারা বলবেন এখানে কিভাবে এই ফল গাছগুলি তারা পরিচর্যা করতে হয়, কিভাবে বাগান করতে হয়। তো আমরা একটু দেখতে চাই যে প্রথমে একটু দেখে নিই যে কি ধরনের ফল হয়েছে এখানে, আমরা একটু দেখব। এখানে যে নার্সারিতে আমরা এসেছি এটার মালিক হচ্ছে সজল, আমাদের সাথে রয়েছে। সজল আমাদেরকে কেটে দেখাচ্ছে যে এই কাঁঠালটার কেমন মিষ্টতা রয়েছে, এর ভিতরে কোষের সংখ্যা কেমন, এগুলো আমরা দেখব। আচ্ছা সজল, এই কাঁঠালে কি আঠা আছে? কাঁঠালের আপনার এই ওপরের অংশটা আঠা থাকবে, তাছাড়া এমনি হাতে আপনার আঠা লাগবে না। আচ্ছা, মানে আমাদের হাইব্রিড 4টা ভ্যারাইটি আছে, লাল কাঁঠাল আছে, পিঙ্ক কাঁঠাল আছে, এটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল। এই গাছটাই প্রায় আপনার 70-80টা কাঁঠাল ছিল, মানে পর্যায়ক্রমে পাকতে খাইতে এখন এই কয়েকটা কাঁঠাল আছে। আর এখন আপনার কাঁঠাল শেষের দিকে আবার এই নতুন করে এই গাছ থেকে আবার কাঁঠাল ধরা শুরু হবে। আচ্ছা, তার মানে এটা 12 মাস হচ্ছে? 12 মাস হচ্ছে এটা। আচ্ছা, এই কাঁঠাল আমরা একটু খেয়ে দেখতে পারি? অবশ্যই, আমরা একটু তুলে দেখি। এখানে যারা আজকে এই বাগান ভিজিট করতে আসছে আমরা তাদেরকেই খাওয়িয়ে দেখাতে চাই জি, যে কাঁঠালের স্বাদ কেমন, মিষ্টতা কেমন, আঠা আছে কিনা। আমরা একটু আমাদের এই যে ভাই আছে ওনাকে একটু খাওয়াই দেখতে চাই। আপনারা একটু খান, দেখেন কেমন লাগে, ওনাকেও একটা দেন।
কেমন লাগছে আপনার কাছে খেয়ে? ভালো। খেতে ভালো, খেতে ভালো মানে কি মিষ্টি লাগছে না? মিষ্টি এবং ভালো, এক কথায় ভালো। ভালো। আমরা সাধারণত যে কাঁঠাল আমরা সবসময় বাজারে আমাদের বাগানে হয়, মানে প্রাকৃতিকভাবে যে কাঁঠালগুলো আমাদের তৈরি হয়েছে, সেই কাঁঠাল কখনো আমরা দেখা যায় নরম, মানে গলা কাঁঠাল, কোনোটা শক্ত, কোনোটা ল্যাড়া, কোনোটা মিষ্টি হয়, কোনোটা মিষ্টি হয় না। এটা আপনার কেমন মনে হচ্ছে? এটা ভালো, এক কথায় ভালো বলা যাবে। আপনি কেমন মনে করছেন? যে কাঁঠালটা খুব সুন্দর গ্রানও আছে দেখলাম, আচ্ছা, স্বাদও খুব ভালো। স্বাদও ভালো আছে। তাহলে এই কাঁঠালের জাত আমরা চাষ করতে পারি নাকি? অবশ্যই ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ। তা আপনাদেরকে এই বাগান দেখে কেমন মনে হচ্ছে? ভালো হচ্ছে, হ্যাঁ, খুবই ভালো হচ্ছে। আর মানুষ আরো উদ্যোগী হোক, ফল হোক, দেশের লোক ফল তৈরি করুক, দেশের লোকও খাক, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হোক। আপনি কি বাগান করার ইচ্ছা নিয়ে আসছেন এখানে? অবশ্যই বাগান করব বলে এখানে এসেছি নার্সারিতে। আচ্ছা, আপনি কি বাগান করতে চান? আমি কমলা লেবুর বাগান করব। আচ্ছা, এখন কি বাগান আছে আপনার? আমার বাগান আছে, বেদানার বাগান করেছি, আচ্ছা। আর এখন বর্তমানে কমলা লেবুর বাগান। কোথায় করেছেন আপনি? মেহেরপুর জেলা। মেহেরপুরে করেছেন? আচ্ছা, মেহেরপুর থেকে আসছেন আপনারা? আপনার কি সবাই মেহেরপুর থেকে? সবাই মেহেরপুর থেকে। আচ্ছা, চৌগাছা থেকে আসছে, চৌগাছা, হাকিমপুর ইউনিয়ন। যশোর চৌগাছা। আচ্ছা, তো বাগান থেকে কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাগান। আমার ড্রাগনের বাগান আছে, আমি এই মালটা এবং কমলা লাগাবো সেই উদ্দেশ্যে আচ্ছা। আসছি এখানে। সবচেয়ে বড় কথা কি, আমাদের দেশে প্রত্যেকটা দেশেই বলা হয় যে টোটাল যে ল্যান্ড আছে তার অন্তত পক্ষে 25% আমাদের বাগান থাকা উচিত। সেই বাগান কিন্তু আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছিল। এই ধরনের নার্সারি উদ্যোক্তা যারা আছে তাদের কারণে কিন্তু এখান থেকে চারা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, এবং তাদের এই যে ভাইরা আসছেন ওনাদের মাধ্যমে বাগান সৃজন হচ্ছে। তাতে করে আমাদের বাগানের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের যে প্রকৃতি, সেখানে পরিবেশের একটা ভারসাম্য কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা আমরা দেখছি, যদি এইভাবে বাগান সম্প্রসারণ হতে থাকে সারা দেশে। সজলের এই কমলা বাগানটি দক্ষিণ আফ্রিকার জাত বলে জানালেন। বাংলাদেশের মাটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করে চুয়াডাঙ্গার মাটিতে সজল গড়ে তুলেছেন এক বিরল ফলের বাগান ও নার্সারি। এই ধরনের ব্যক্তিগত গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সরকারি গবেষণা ইনস্টিটিউটসমূহের পৃষ্ঠপোষকতার আওতাভুক্ত করতে পারলে দেশে উন্নত মানের ফল বাগান সৃজনে আগ্রহী হবেন ফল চাষিরা। জীবননগর উপজেলার এই যে মানিকপুরে যে ফলের নার্সারি কাম বাগান যেটা করা হয়েছে, এখানে আমরা দেখছি নানা ধরনের ফলের গাছ নিয়ে তারা কাজ করছে। তো এটাতে আপনাদের কি ধরনের সাপোর্ট রয়েছে? আপনারা কিভাবে দেখছেন বিষয়টাকে? না, আমরা যেহেতু আপনি জানেন জীবননগর উপজেলা কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ, এখানে অনেক তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা আছে যারা কৃষিতে তাদের মেধা এবং সময় দিচ্ছে। তো এরকম আপনার, আর জীবননগরকে আমরা বলি যে ফলের রাজধানী। আচ্ছা, কারণ এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের এখানে চাষ আছে। আমার কৃষকরা এখানে যে উদ্যোক্তা যারা, তাদের হাত ধরেই এটা মূলত এভাবে ডেভেলপ হচ্ছে বেসরকারিভাবে। তারা, হ্যাঁ, কৃষি অফিসের পক্ষ থেকে আমরা যে সাপোর্টার দিচ্ছি, যেখানে কারিগরি যে সমস্যাগুলো, বা অনেক সময় যে আমরা এই যে যারা নার্সারি মালিক যারা আছে, শুধু এরাই না, এমনকি এখানে যারা শ্রমিক যারা আছে এদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাই। আমরা উপজেলাতে উপজেলা ট্রেনিং করানো হয়, জেলাতে ট্রেনিং করানো হয়, বিভিন্ন সময় মোটিভেশন ট্যুরও এদেরকে পাঠানো হয়। মানে সজলকে আমরা একাধিকবার পাঠানো হয়েছে, ট্রেনিংও পাঠানো হয়েছে তাকে। কিন্তু শুধু সজল না, এরকম যারা এরকম উদ্যোক্তা আছে এদেরকে সবাইকে আমরা ওই সাপোর্টটা দিচ্ছি। এবং ইনডাইরেক্টলি তো সাপোর্ট আছেই, কারণ এখানে যে সার লাগে, বীজ লাগে, বা এখানে কীটনাশক লাগে, সবই তো আমাদের মাধ্যমেই সেগুলো এদেশে ঢুকে বা এই দেশে আসে। আচ্ছা, আরেকটা বিষয় যে এখানে আমরা দেখলাম দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলের বাগান এখানে করা হয়েছে বা চারা লাগানো হচ্ছে, নার্সারি করা হচ্ছে। তো এই যে বিদেশি যে সমস্ত ফলগুলি আসছে, এগুলিকে সার্টিফাই করার জন্য আমাদের অথরিটি আছে, তাই না? জি। তো সেক্ষেত্রে আপনারা এক্সটেনশনে কাজ করছেন, আমরা আমাদের extension এ কৃষি কাজ করছি। গবেষণা রয়েছে। জি। তো এখানে যে গাছগুলি, যে জাতগুলি নিয়ে কাজ হচ্ছে, এগুলি খুব উন্নত এবং কৃষকরা এগুলি খুব পছন্দ করছে, এবং এখানে যে ফল আমরা দেখছি অত্যন্ত ভালো আমরা দেখতেছি, এবং আন্তর্জাতিক মানদণ্ডকে যদি বিবেচনায় আনা যায় তাহলে পরে এগুলি ঠিক আছে। তারপরও আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের সাথে সম্পৃক্ত করে একটা ব্রিজিং করে দিয়ে এই বিষয়গুলি নিয়ে যদি তারা আর একটু গবেষণা করে তারা যদি একটা সার্টিফিকেশন দিয়ে দেয়, তাহলে পরে এদের জন্য কি আর একটু এই ব্যবসাটা সব ভালো হয় না, এবং সেই কাজটা কি আপনারা করতে পারেন কিনা? না, ওটা তো রাষ্ট্রীয় পলিসির বিষয়, বা এটা এক্সটেনশনের কাজ না, ওইটা গবেষণা প্রতিষ্ঠান তাদের কাজ। তবে এটা ঠিক যে আপনার গবেষণা প্রতিষ্ঠান এই বাগানে কিন্তু আসছে, গবেষণা প্রতিষ্ঠানে এখানে আসছে, কৃষি গবেষণা এখানে আসছে, আমরা বীজ প্রত্যয়ন থেকে লোকজন এখানে প্রতিনিয়ত কিন্তু আসে এখানে, আচ্ছা, তারা এই নিয়ে কাজ করছে।
এখন সার্টিফাইড বলতে এটা তো একটা বোর্ড আছে, সার্টিফাইড একটা বোর্ড আছে, সার্টিফিকেট একটা বোর্ড আছে, সেই Right. বোর্ড একটা নিয়মের মাধ্যমে কিন্তু সেটা করা লাগে। তবে আমার যে তরুণ কৃষি উদ্যোক্তা যারা, এরা কিন্তু ওইভাবে এটা নিয়ে আসেনি, এরা কিন্তু কোনো অথরাইজ ভাবে নিয়ে আসেনি। এটা তারা বিভিন্ন ভাবে মানে পার্সোনালি এটা ম্যানেজ করছে, ম্যানেজ করে হ্যাঁ এটা খুব ভালো এখানে হচ্ছে। আমরা কিন্তু এক্সটেনশনের জন্য কাজ করছি। আচ্ছা, আমরা একটা বলছি কথা বলেন যে এখান থেকে যারা চারা নিয়ে বাগান করছেন নতুন করে, সেই বাগানও আপনারা নিশ্চয়ই ভিজিট করেছেন, তাই না? সেগুলি ফলাফল কেমন দেখছেন? আচ্ছা, এটা দুই রকম মতামত কিন্তু আছে এখানে। আচ্ছা কারণ এখানে আমরা প্রায় এরকম অভিযোগ আসে যে সে যেরকম চারা চাইছিল সেরকম চারা পায়নি, আচ্ছা এরকম অভিযোগ কিন্তু আসে। তো এই জন্য আমি মানে আপনার মাধ্যমে সমস্ত যারা উদ্যোক্তা যারা কৃষি আসতে চায় তাদের উদ্দেশ্যে বলি এটা, যে অনলাইনে না, আপনি অনলাইনে অর্ডার দিয়ে না, আপনি আসেন বাগানে, বাগানে এসে দেখেন, দেখে বিশ্বস্ত জায়গা থেকে আপনি চারা নেন। আপনি ইউটিউবে খুব সুন্দর ভিডিও দেখছেন, ভিডিও থেকে সেখান থেকে আপনি অর্ডার দিলেন, সেখানে প্রতারিত হওয়ার সুযোগ থাকে। এবং এরকম অভিযোগও আমাদের কাছে আসতেছে যে জীবননগর থেকে বিভিন্ন জায়গা থেকে তারা চারা নিয়ে, অনলাইনে চারা নিয়ে যেরকম চারা চাইছিল সেরকম চারা পায়নি, যেই মালটা বলছিল, যেই কমলা বলছিল সেই কমলা হয়নি, অন্যরকম আসতেছে, এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে আসতেছে। আচ্ছা তো এই জন্য আমরা কৃষকের সেই সতর্কতাও আমরা করছি যে আপনারা ওইভাবে প্রতারিত হওয়ার সুযোগ আছে, আমাদের একটু কৃষি অফিসে শরণাপন্ন হন, বা আপনার লোকালি যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিসে শরণাপন্ন হন, যে কোথা থেকে চারা নিলে ভালো হবে, সেভাবে আমরা সেই পরামর্শ আমরা কৃষককে দিই। আচ্ছা, এই বাগানটা কি আপনারা সার্টিফিকেট করতেছেন? সার্টিফাইড না, আচ্ছা, সার্টিফিকেট দেওয়া দায়িত্ব তো আমার মানে না। আপনাকে হ্যাঁ, সমর্থন করে এটা যে হ্যাঁ, এই বাগানটাকে বাগান যেন আপনি দেখছেন, আপনারা তো দেখেছেন, হ্যাঁ, দেখে আপনি মনে যেমন হচ্ছে যে দেখছেন, বাগানটা আপনি ঠিক যেমন আছে। দেখছেন হ্যাঁ। সুন্দর হলুদ কমলা মালটা আছে, হ্যাঁ। আমি কিন্তু এরকম দেখছি। আমি বলছি আচ্ছা। আমার কৃষককে নিয়ে আসি কিন্তু এখানে আচ্ছা আচ্ছা অনেক, যখন আমরা ওই দিয়ে আপনার মোটিভেশন ট্যুরে যেটাকে বলে আমরা, আচ্ছা, যে অনেক উদ্যোক্তাদের, অনেক কৃষক কিন্তু এই বাগানে ভ্রমণে নিয়ে আসি আমরা আচ্ছা, আচ্ছা। দেখানোর জন্য, আচ্ছা। যেরকম সুন্দর বাগান এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা এইরকম কাজ আমরা এখানে করছি, এক্সটেনশন আচ্ছা। আমরা করছি এটা। আচ্ছা। কারণ আচ্ছা, এখন আচ্ছা সজল সাহেব, আপনি যে বাগান করেছেন, তাই না? আমি তো দেখলাম যে অনেক বড় বিনিয়োগ এখানে করেছেন। তো এখানে এই যে এখানে আপনি নিজেই গবেষণা করছেন, জি। তো আপনি সরকারের কাছ থেকে কি ধরনের গবেষণা সাপোর্ট আশা করেন? সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে বলতে চাই, এমনি আমরা বাইরের দেশ থেকে, আমি কালকেও হচ্ছে আপনার চারা কিনেছি 35,000 টাকা পার পিস, মানে আচ্ছা। সাইটাসের। আচ্ছা এইগুলো হচ্ছে আপনার আমাদের একটা সোর্স আছে, এমনি বাংলাদেশে এরকম অসংখ্য সোর্স আছে, এরা অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে থাকে, কিন্তু আমাদের মাতৃগাছ তৈরি করার জন্য দেখা যাচ্ছে যে আপনার অনেক ডিমান্ড নাই, কিন্তু একটা সাধারণ মানুষ দেখা যাচ্ছে যে ওই চারাগুলো কিনতে পারে না। ওইগুলো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে নিয়ে এসে অনেক সময় রেজাল্ট আসে, অনেক সময় আসে না। আমি মাঝে প্রায় সাইটাসের প্রায় 54 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি, আমি গাছ সব কেটে ফেলেছি। আর হচ্ছে আপনার যদি গবেষণা যদি নিজেরা কিছু তৈরি করে আমাদের মতন উদ্যোক্তাদের কাছে দিতাম, খালি দেখা যাচ্ছে আমরা করে খাইতে পারতাম। রাইট, মানে এটা আপনি চাচ্ছেন গবেষণার কাছে। আমরা আশা করব যে আমাদের কৃষি গবেষণা যে ইনস্টিটিউট রয়েছে, তার যেখানে যারা কর্মকর্তারা রয়েছে, তারা এই ধরনের বাগান ভিজিট করবেন এবং এদের পাশে দাঁড়িয়ে যে গবেষণাগুলি চলমান রয়েছে তার, সেগুলিকে আরও কীভাবে এনরিচ করা যায় সেই ব্যাপারে যত রকম পরামর্শ আছে, সেই পরামর্শগুলি দিয়ে এদেরকে যদি আরও এনরিচ করতে পারে, তাহলে আখেরে কিন্তু লাভবান হবে আমাদের যে চাষিরা রয়েছে, যারা বাগান করতে আগ্রহী। সারা বাংলাদেশে কিন্তু এখন বাগান করতে অনেক মানুষ আগ্রহ দেখাচ্ছে, তো তারা কিন্তু উপকৃত হবে। এবং তাতে করে হবে কি, যে সমস্ত ফল আমরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা খরচ করে আমদানি করতাম, সেই আমদানি নির্ভরতা কমবে, পাশাপাশি আমাদের কৃষক এবং আমাদের কৃষি শ্রমিক যারা, তাদের কর্মসংস্থান হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে